আজকে আমরা শিখব সেট ও ফাংশনের অনুসরণী 2.1-এর 2 নং প্রশ্নে যে 4টি ম্যাথ রয়েছে ক খ গ ঘ, এই 4টি ম্যাথ আমরা সলভ করব। 2 এর ক নম্বরে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে এই ম্যাথটি। এটি দেওয়া আছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির সংজ্ঞা আমরা কি জানি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকে। সুতরাং এটি তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতির সংজ্ঞা: এই পদ্ধতিতে সকল সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কি করতে হবে? একটি সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। তাহলে এখন সলভ করি। এখানে দেওয়া আছে 3, 5, 7, 9 and 11। এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে বিজোড় সংখ্যা। এটা লেখা যেতে পারে এভাবে। এখানে সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। এবং আরও দেখা যায় উপাদানগুলি হচ্ছে, এখানে যেহেতু এগুলো বিজোড় সংখ্যা সুতরাং আমরা এটা বলতে পারি 1 থেকে বড়। 2 থেকে বড় কেন বলছি না? কারণ এগুলো সব বিজোড় সংখ্যা। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। নির্ণয় সেট কিভাবে লিখতে পারি? নির্ণয় সেট যেহেতু বলেছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, সুতরাং সেট গঠন পদ্ধতিতে কি থাকবে? সাধারণ শর্তের উল্লেখ থাকবে। এটা লেখা যেতে পারে x বিলংস টু n। কেন? x হচ্ছে একটি অজানা চলক, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, x এলিমেন্ট n, যেন x কি সংখ্যা? x হচ্ছে বিজোড় সংখ্যা। x বিজোড় সংখ্যা এবং কি বলেছে? 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এটা হচ্ছে আমরা লিখেছি 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। 1 থেকে বড় হচ্ছে কি? 3, 5, 7, 9, 11 এবং 13 থেকে ছোট। এই হলো অ্যান্সার। আমরা 2 এর ক নাম্বার প্রশ্নটি সমাধান করলাম। এখন খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। 2 এর খ নাম্বার ম্যাথে দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 and 36। আমরা এর আগে শিখেছিলাম গুণনীয়ক বের করার নিয়ম। তোমরা পূর্বের ভিডিওতে যদি দেখো সেখান থেকে গুণনীয়ক বের করার নিয়মটি সুন্দরভাবে দেওয়া আছে, সেটি দেখে নিতে পারবে। এখানে যে উপাদানগুলি দেওয়া আছে সেগুলি হলো 36-এর গুণনীয়ক। এখানে সেটের প্রত্যেকটি উপাদান সমূহ, প্রথমত এগুলো স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। নির্ণয় সেট আমরা কি লিখতে পারি? নির্ণয় সেট যেহেতু x হলো স্বাভাবিক সংখ্যার সদস্য, x 36-এর গুণনীয়ক। এখানে যে উপাদানগুলি দেওয়া আছে এর প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। আমরা লিখেছি সেটের প্রত্যেকটি উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। সেটি সেট গঠন পদ্ধতিতে লিখতে গেলে কি হবে? শর্ত উল্লেখ করে লিখতে হবে, যেটি x স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x 36-এর গুণনীয়ক, অর্থাৎ এই উপাদানগুলি 36-এর গুণনীয়ক। এরপরে আমরা গ নাম্বার ম্যাথটি দেখি। এখানে আমরা বলতে পারি প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, অর্থাৎ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। সহজ কথায় বলতে গেলে এটি হচ্ছে 4-এর নামতা। আমরা ম্যাথটি লিখতে পারি এভাবে। এখানে
এখানে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক এবং আরও দেখা যাচ্ছে 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। কি বলেছে? 40 এর বড় নয়। সেট গঠন পদ্ধতিতে লিখতে গেলে আমরা কি লিখতে পারি? নির্ণয়ের সেট x belongs to n। প্রত্যেকটি উপাদান যেহেতু স্বাভাবিক সংখ্যা, x belongs to n এবং x কি? 4 এর গুণিতক। x 4 এর গুণিতক এবং কি বলেছে? 40 এর বড় নয়, অর্থাৎ 40 এর সমান অথবা 40 থেকে ছোট। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো এবং এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান। এখন ঘ নাম্বার ম্যাথটি দেওয়া আছে +-4 +-5 +-6। যেহেতু প্লাস মাইনাস রয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারছি এটি হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞা আমরা কি জানি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলছি। যেহেতু ধনাত্মক ঋণাত্মক মান রয়েছে, সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা সেট। আমরা লিখতে পারি এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং এই যে ধনাত্মক ঋণাত্মক মান রয়েছে, এটাকে আমরা একবার বর্গ এবং ঘন করে এটির সমাধান করব। যদি x +-4 হয়, তাহলে এটার বর্গ করলে কি হয়? +-4 = 4 × 16 এবং যদি ঘন করা হয় তাহলে +-4 এর উপর কিউব করলে 64, +-64। x যদি 5 হয়, x 5 হলে x² +-5 বর্গ করলে 25 এবং ঘন করলে x³ +-5 এর উপরে কিউব যদি হয় তাহলে 125। এরপরে x যদি +-6 হয়, x² +-6 36 এবং ঘন করলে হবে +-6 এর উপরে কিউব করলে হয় +-216। এখান থেকে দেখতে পাচ্ছি উপাদানগুলি 16 অপেক্ষা বড় এবং সমান, 216 অপেক্ষা ছোট বা সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে: উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। নির্ণয়ের সেট কি লেখা যেতে পারে? সেট গঠন পদ্ধতিতে আমরা লিখব x belongs to z। z কেন? কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক মান রয়েছে। পূর্ণ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জেনেছি ধনাত্মক ঋণাত্মক মান থাকলে সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা সেট হয়। তাহলে x belongs to z অর্থাৎ x পূর্ণ সংখ্যার সদস্য, যেখানে বলেছে উপাদানসমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান, 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। সুতরাং এটি নির্ণয় সেটের সমাধান।